সালামু আলাইকুম। এইচআইটি ইনস্টিটিউটের এক্সেল এর নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনে এক্সেল এর ডাটা দেওয়া আছে। আমরা প্রায় সময় এই ধরনের ডাটার বা আমাদের প্র্যাকটিক্যালের সম্মুখীন হই আমরা বিভিন্ন ধরনের ইন্টারভিউতে বা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাগুলোতে। সেখানে দেখা যায় যে আমাদের ভ্যালুর সাথে আমাদের কিছু একটা লিখে দেয়, যেমন কেজি বা পার ইউনিট এরকম লিখে দেয়। তো আমরা সহজেই জানি যে এক্সেল এর ভিতরে সাম ফাংশন ব্যবহার করে যোগ করা যায়। কিন্তু যখন আমাদের ভ্যালুর সাথে এরকম কিছু লিখে দেওয়া হয়, যেমন কেজি বা ইউনিট এরকম, তখন কিন্তু সেটা যোগ করতে গেলে আমাদের যোগটার ভ্যালুটা কিন্তু বের হয় না। যেমন আমরা যদি এক্সাম্পল দিই এখানে, যে আমি যদি এখানে ইকুয়াল দিয়ে, আমরা তো জানি যে এক্সেল এর মধ্যে যোগ করার জন্য সাম ফাংশন ব্যবহার করা হয়। তো আমি যদি সাম লিখে এবার যদি ট্যাব ওপেন করে এবার যদি এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে আমি যদি এবার ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে, দেখুন এখানে কিন্তু কোনোভাবেই এই ফলাফলটা দিচ্ছে না। এর কারণ কি? কারণ আমাদের সেল ভ্যালুগুলোর মধ্যে এই কেজিটাকে ও রিড করতে পারতেছে না বা পড়তে পারতেছে না এক্সেল, তাই এখানে আমাদের ফলাফলটা দিচ্ছে না। তো এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন আপনার চাকরি পরীক্ষাতে বা কখনো ইন্টারভিউ ভাইভাতে। তো আসুন দেখে নিই কিভাবে এটা আমরা সলিউশন করব। প্রথমত হচ্ছে আমরা যেটা করব, এখানে যেখানে আমাদের ভ্যালুর বা ডাটাগুলো লেখা আছে, যে যার সাথে আমাদের কেজি লেখা, এই ডাটাগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। করার পরে আমরা মাউসটা রেখে এখানে সিলেকশনে এখানে রাখবো, রাখার পরে রাইট বাটন প্রেস করব। তারপরে আমরা ফরম্যাট সেলে ক্লিক করব আমাদের ফরম্যাটে যাওয়ার জন্য। ফরম্যাট সেলে আসার পরে এখানে আমরা দেখবো যে একদম নিচের দিকে কাস্টম নামে একটা লেখা আছে, এটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা জেনারেল, এখানে দেখুন এখানে আমাদের জেনারেল লেখা আছে। তো জেনারেল এখানে আমরা মাউসের কার্সরটা রেখে আমরা যদি একবার স্পেস দিই, স্পেস দেওয়ার পরে আমরা কি করব, আমরা টাইপ করব কিবোর্ড থেকে ডাবল কোটেশন, দেন লিখবো আমাদের যে ভ্যালুটা দেওয়া প্রয়োজন কেজি, আবারও ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে ওকে দিতেই আমাদের এখানে এই ভ্যালুগুলো সেট হয়ে যাবে। এটা কিন্তু আপনি যদি এবার যদি সরাসরি যোগ করতে চলে যান তাহলে কিন্তু কাজ করবে না। এখানে আপনাকে নতুন করে আবার ভ্যালু উঠাতে হবে অবশ্যই। সো আমি ধরেন এক্সাম্পল এখানে 25 লিখে দেন হচ্ছে লিখলাম কেজি, ইন্টার, দেন এখানে 18, এভাবে করে পুরো ডাটাগুলো আমি এখান থেকে উঠাই নিব এখান থেকে। আমি বারবার বলতেছি এখানে ডাটাগুলো কিন্তু আগের থেকে উঠানো রাখলে হবে না, আপনাকে এটা অ্যাপ্লাই করার পরে আবারও কিন্তু লিখে নিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সো একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি, জাস্ট দেখি কিভাবে কাজটা করা যাবে। ওকে, এবার আমার ডাটা উঠানো শেষ। দেখুন এখানে সরাসরি কিন্তু ভ্যালুটা চলে আসছে। মানে এর মানে হচ্ছে যে আপনি যখন এই ফরম্যাটে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে দেন আবার ডাটাগুলোকে আপনার রিনিউ করে বা নতুন করে উঠাতে হবে আবার, না হলে কিন্তু কাজ করবে না। এবার যদি আমরা আবারও অ্যাপ্লাই করি সাম ফাংশন এখান থেকে, সো লেখার পরে আমরা ট্যাব ডেটাকে ওপেন করে এবার যদি আমরা ডাটাগুলোকে সিলেক্ট করি, সো সিলেক্ট করার পরে এবার যদি আমরা ডাটাগুলোকে এবার ক্লোজ করি এখান থেকে ইন্টার দিয়ে, দেখুন আমাদের কিন্তু এখানে ফলাফল দেখা দিচ্ছে। এর মানে হচ্ছে আমাদের যদি কখনো এরকম ভাবে কাস্টমাইজেবল যোগ করার জন্য কোনো ভ্যালু দিয়ে থাকে, তাহলে আমরা এই ধরনের এই ট্রিক্সটি আমরা অ্যাপ্লাই করে চেষ্টা করবো এটা ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি বের করে নিয়ে আসার জন্য। যদি এই ধরনের ভিডিও আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং আপনার ফ্রেন্ডদের মাঝে বা আপনার কলিগদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।